আর যখন তারা তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে, আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব, আমাদের ভাইকে হেফাজত করব এবং আরও এক উট বোঝাই রসদ নিয়ে আসব এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব। বাদশাহর জন্য ওই রসদ প্রদান খুবই সহজ। সে বলল, আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাবো না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা। অতঃপর যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল, তখন সে বলল, আমরা যা বলছি সেই ব্যাপারে আল্লাহই সাক্ষী। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হুকুম একমাত্র আল্লাহরই, তারই উপর আমি তাওয়াক্কুল করছি, এবং তারই উপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে। আর যখন তারা প্রবেশ করল, যেভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করছিল, তা আল্লাহর হুকুমের বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি। তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা, যা সে ব্যক্ত করেছিল, আর সেই ছিল জ্ঞানী, কারণ আমি তাকে শিখিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আমি তোমার ভাই, কাজেই ইতোপূর্বে তারা যা করত তাতে তুমি দুঃখ পেও না। অতঃপর সেই যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্র পানপাত্রটি রেখে দিল। তারপর একজন ঘোষক ঘোষণা করল, ওহে কাফেলার লোকজন, নিশ্চয়ই তোমরা চোর। তারা ওদের দিকে ফিরে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা বাদশার পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে তার জন্য রয়েছে এক ওট বোঝাই পুরস্কার, আর আমি এর জামিন। তারা বলল, আল্লাহর কসম, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোর নই। তারা বলল, তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও? তারা বলল, তার শাস্তি হবে যার মালপত্রের ভিতর ওটি পাওয়া যাবে, সেই হবে তার বিনিময়। এভাবেই আমরা জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। তারপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করলো। তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করলো। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই, এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে এক মহাজ্ঞানী। তারা বলল, যদি সেই চুরি করে থাকে তবে ইতিপূর্বে তার এক ভাই চুরি করেছিল। ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর। তোমরা যা বলছ সেই সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবগত।